শাপলা চত্বর ঘটনায় যারা আসবে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। অপেক্ষা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের সাবেক মন্ত্রী আমাদের ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি জনাব কামরুল ইসলাম সাহেব, তার পক্ষ থেকে একটা দরখাস্ত দিয়েছিল গতকালকে তাদের আইনজীবী ট্রাইব্যুনালের নজরে এনেছিলেন। তিনি অসুস্থ বলে দাবি করেছেন। আর আজকে তারা একটা দরখাস্ত দিয়েছে উন্নত চিকিৎসার জন্য। যেহেতু এটা আজকে কার্যতালিকায় ছিল না, আগামী কালকে এটা কার্যতালিকায় আসবে এবং তার কি রোগে তিনি আক্রান্ত এগুলি নিশ্চয়ই তাদের দরখাস্তে আছে। আমরা দরখাস্ত দেখব। যদি সত্যিকার অর্থেই তার চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো মানবিক কারণে তিনি চিকিৎসা পেতেই পারেন। একটা জিনিস আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যে সেটা হচ্ছে যে বিগত সরকারের সময় আপনারা জানেন যে আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিন্তু আমরা আবেদন করতাম, বারবার আমরা আবেদন করতাম, কিন্তু সেই আদেশও আমরা পেতাম না। কিন্তু আমরা সেই অমানবিক কাজটা করতে চাই না। আমরা মনে করি বিচারের মতো চলবে। মানুষ হিসেবে তিনি যদি চিকিৎসার প্রয়োজন হয়, সেটাও যথাযথভাবে তিনি চিকিৎসা নেবেন। এবং সেই বিষয়ে আমরাও ট্রাইব্যুনালকে বলবো যে কোনো একজন আসামি যদি সত্যিকার অর্থে তিনি চিকিৎসা পাওয়ার সুযোগ থাকে, তিনি যেন চিকিৎসাটা পান। আবুল হাসনাত আবদুল্লাহ সহ মোট 4 জন আসামি, না মোট 4 জন আসামি। এটা একটা ভয়াবহ অভিযোগ। আমাদের 2 জন ভিকটিম, টিপু হাওলাদার, টিপু সুলতান, আর একজন আসামি আছে কবির মোল্লা। টিপু হাওলাদার আর কবির মোল্লা নামে 2 জন ব্যক্তি, তারা ছাত্রদল এবং জাসাসের তারা সদস্য ছিলেন। তো তাদের সাথে আবুল হাসনাত আবদুল্লাহর একটা রাজনৈতিক বিরোধ ছিল। তা আবুল হাসনাত আবদুল্লাহ চাইতেন যে তাদেরকে ক্রসফায়ারে মেরে ফেলার জন্য তিনি একটা পরিকল্পনা করলেন। তার অধস্তন সেইখানকার এসপিকে তিনি নির্দেশনা দিয়েছিলেন। সেখানে তারা একটা গাড়ি পোড়ানোর মামলায় তাদেরকে গ্রেফতার করে। সেই গ্রেফতার করে তাদেরকে প্রথমে ঢাকায় নিয়ে আসে। তারা সেখানে ক্রসফায়ারের জন্য বিভিন্ন কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়। কয়েকজন সাব ইন্সপেক্টর অথবা সহকারী উপপুলিশ পরিদর্শক, তারা এই কাজে প্রথমে রাজি হয়নি। কিন্তু পরবর্তীতে আগলজারা নামক একটা কি জায়গা, আগলজারা থানার, হ্যাঁ, তারা অস্বীকার করে। পরে যাই হোক, তার নির্দেশে যে অন্যান্য আসামি যারা আছে তারা শেষ পর্যন্ত তাদেরকে ক্রসফায়ারে মেরে ফেলার জন্য রাজি হন। এবং রাত্রে 2টার সময় তাদেরকে ভোদার নামক একটা জায়গায় তাদেরকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে এবং সেখানে তারা ক্রসফায়ারের একটা নাটক তৈরি করে বা একটা স্টোরি বানায়। মজার বিষয়টা হচ্ছে যে তাদেরকে ক্রসফায়ারে হত্যার পর তারা নিজেরাই জিডি করে এই হত্যাকাণ্ডের বিষয়টি থানায় ডায়েরি করে এবং তাদেরকে নিয়ে পোস্টমর্টেম করায়। সেখানেও কিন্তু তারা গুলিবিদ্ধ হয়ে তাদের মৃত্যুর ঘটনাটা তারা পোস্টমর্টেম রিপোর্টেও আছে। এবং তাদের ওই যারা হত্যা করেছে তারাই পরবর্তীকালে কিন্তু এই হত্যাকাণ্ডের বিষয়টি ইনডাইরেক্টলি তারা নথিপত্রে সংরক্ষণ করে গেছে, যেটা জিডি বা অন্য বিষয়ে। আমরা এই মামলাটির তদন্ত কার্য পরিচালনার সময় তারা যেসব এভিডেন্স রেখে গেছে আমাদের সামনে, আমরা সেই এভিডেন্স থেকেই আমরা দেখতে পেলাম যে এই 2 জন আসামি পুলিশ কর্তৃক ধৃত ছিল। পুলিশ হেফাজতে তাদেরকে হত্যা করা হয়েছে। অতএব এটা পুলিশের একক দায়িত্ব, যাদের হেফাজতে এরা মারা গেল বা তাদেরকে নিহত করা হলো, খুন করা হলো, এটা তাদের দায়িত্ব। এখন কিভাবে তারা মারা গেল সেই বিষয়টা ব্যাখ্যা দিবে তারা ট্রাইব্যুনালে, এটা তাদের দায়িত্ব।
আমরা যে জিনিসটা আমাদের তদন্তে যেটা এসছে সেটা হচ্ছে যে এই দুইজনকে পুলিশ গ্রেফতার করেছিল, এই দুইজন পুলিশ হেফাজতে ছিল, তাদেরকে ঢাকায় আনা হয়েছে, বরিশালে নেওয়া হয়েছে এবং তাদের হত্যাকাণ্ডের পর তারা পুলিশই আবার জিডি এন্ট্রি করেছে, এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে, তারা ইনডাইরেক্টলি পোস্টমর্টেম করেছে। অতএব যেহেতু পুলিশের হেফাজতে এই দুইজন মানুষকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে বলে তাদের জিডি থেকে পাওয়া যায়, অতএব আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, আমরা আগামী তারিখ থেকে আমরা সাক্ষ্য দিব।